ভারতবাসী তোমাদের এত গা জ্বলে কেন? তোমরা ভুলে গেলে চলবে না যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। আমরা আবু বকর, ওমর, ওসমান আলীর উত্তরসূরি। আমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি। আমরা তোমাদের ওই কৌটুকু কথায় আমাদের কখনো ঈমান দুর্বল হবে না। তোমরা মাঝে মাঝে নাড়া দেবে, আমাদের ঈমানি জজবা বাড়বে, আমাদের ঐক্য বাড়বে মুসলমানদের। তোমরা ভেবো না যে তোমরা ওই বলে শান্তিতে থাকবে। আমরা একটা কথা বলতে চাই, শুধু ভারতবর্ষ না, সারা বিশ্বের যেখানে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলা হবে, আমরা পৃথিবীর যে প্রান্ত থাকি না কেন ফুঁসে উঠবো। তোমরা আমাদের কোনো ভয় ভীতি দিয়ে কখনো আমাদের রুখে দিতে পারবে না। আমরা সেই জাতি যে জিহাদের ময়দানে একজন শহীদ হলে আরেকজনের হাতে পতাকা তুলে দিই। আমরা সেই জাতি, আমাদের এক হাত কেটে দিলে আরেক হাত দিয়ে পতাকা তুলি, আমাদের দুই হাত কেটে দিলে আমরা পা দিয়ে পতাকা তুলবো। তবু আমরা এই ময়দান ছেড়ে যাব না, একটা মুসলমান বেঁচে থাকতেও। আর বাংলাদেশে যারা আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাইকে বলতে চাই, আমরাও তো আপনার পাশে দাঁড়াই। আপনাদেরকেও কটূক্তি করলে, আপনারা কেন আমাদের মহানবীকে কটূক্তি করলে পাশে দাঁড়ান না? আমরা তো আপনাদের মন্দির রক্ষা করি, আমাদের মাদ্রাসার ছেলেরা, আমাদের রাজনীতিবিদরা। আপনারা এত কার্পণ্য কেন একটা বিবৃতি দিতে? আমি এদেশের সব ধরনের লোকদের বলতে চাই যে আমাদের দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব থাকবে, কিন্তু ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী কোনো লোক থাকতে পারবে না। কোন সুশীলতার আবরণে ইসলামকে কটাক্ষ করা যাবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন সৃষ্ট বাংলাদেশ ইসলামী মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে গড়ে উঠেছে। তাই আমরা আসুন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর যে প্রান্তেই কটূক্তি করা হবে, আমরা ফুঁসে উঠবো। আর অভয়নগরের বাসী তো ফুঁসে উঠবেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।